আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আমরা দুজন আজকে তীব্র রোদের মধ্যে পঙ্খিরাজটা নিয়ে বের হয়েছি, তাও আবার বিশেষ একটা কাজে। পঙ্খিরাজটা যখন চলছে তখন কিন্তু প্রচণ্ড বাতাসে আমার হেলমেটের যে সামনে গ্লাস, এই গ্লাসটা বারবার উঠে যাচ্ছিল। বারবার আমি হেলমেটটা ঠিক করছিলাম। আর যখন একটু সিগনালে দাঁড়াতে হলো বা জ্যামে দাঁড়াতে হলো, তখন মনে হচ্ছিল পুরো গায়ের মধ্যে আগুন জ্বলছে। পা তো আমার জ্বলে একদম পুড়ে ছাই হয়ে গেল। তো এই বাতাস এবং রোদ সব কিছু মিলিয়ে আমরা যাচ্ছি বিশেষ একটা কাজে। তো এই যে এখন যাচ্ছি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে, মানে বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে। এই বুড়িগঙ্গা ব্রিজটা দেখতে ভীষণ ভালো লাগছে। আমার তো ইচ্ছে করছে পঙ্খিরাজটা থামিয়ে একটু ব্রিজের কাছে দাঁড়াই, পানির ঠান্ডা বাতাসটা একটু উপভোগ করি। কিন্তু যে কাজে যাচ্ছি সময় খুব কম, এখন আর দাঁড়ানোর সময় নেই। যদি সম্ভব হয় আসার সময় দাঁড়িয়ে আমি এই ঠান্ডা বাতাসটা একটু অনুভব করব। তো আমরা যে কাজে যাচ্ছি সেই গন্তব্যের উদ্দেশ্যেই আমরা রওনা হয়ে গেলাম। আর এই বুড়িগঙ্গার উপর দিয়ে যেতে যেতে কিছু স্মৃতিচারণ করলাম। আগে প্রায় এখানে আসা হতো, এখন আর সময় সুযোগ হয় না আসার মতো, আর অনেক দূরে, এজন্য আসা হয় না। তো বলতে বলতে আমাদের মূল গন্তব্যে আমরা চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। আমাদের মূল গন্তব্য ছিল এখানেই। এখানে কেন এসেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে এসেছি আপনাদের ভাইয়ার ড্রাইভিং লাইসেন্সটা নিতে। এই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2 বছর আগে। আর দীর্ঘ 2 বছর যাবৎ সে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে অবশেষে আজকে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার আশায় এখানে চলে এলাম। এই যে সার্কেল দেখতে পাচ্ছেন, এখানেই আবেদন করা হয়েছিল, এখানেই টাকা জমা দেওয়া হয়েছিল, আর আজকে এখান থেকেই ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হবে। তো আমরা এসেছিলাম দুপুরবেলা, আর যে এখান থেকে আমরা লাইসেন্সটা সংগ্রহ করব সেখানকার কর্মরত লোকেরা লাঞ্চের টাইম, তাই লাঞ্চে চলে গেছে। তাই আমরা অপেক্ষা করছি সে আসলে তারপরে ড্রাইভিং লাইসেন্সটা নিব। তো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। এই তো আপনাদের ভাইয়া অবশেষে ড্রাইভিং লাইসেন্সটা পেল। সেই লাইসেন্সটার জন্য অনেক প্রতারকের পিছনে ঘুরেছে, অনেক টাকা খরচ করেছে। অবশেষে সে নিজে একদিন একুরিয়াতে এসে নিজে টাকা জমা দিয়ে সব কাজগুলো সে নিজেই করেছিল। তো আজকে প্রায় 2 বছর পরে লাইসেন্সটা হাতে পেয়ে সে তো মহা খুশি। মনে হচ্ছে এটা যেন দুর্লভ কোনো এক জিনিস, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। দীর্ঘ 2 বছর অপেক্ষার পরে লাইসেন্সটা হাতে পেয়ে আপনাদের ভাইয়া তো মহা খুশি। আর সেই খুশিতে এখন নাচতে নাচতে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরার পথে আবারও পড়ল বুড়িগঙ্গা ব্রিজ। আর আপনাদের ভাইয়াকে বললাম এখন তো কোনো তাড়া নেই, এখন তাহলে পঙ্খিরাজটা একটু থামাও, আমি একটু নদীর পানিটা উপভোগ করি। তো আপনাদের ভাইয়া পঙ্খিরাজটা থামালো, আর আমি পঙ্খিরাজ থেকে নেমে পানিটা দেখছি এবং ঠান্ডা বাতাস অনুভব করছি, আর কিছু স্মৃতিচারণ করছি। আগে ছোটোবেলায় আমরা যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়ি থেকে এই বুড়িগঙ্গা ব্রিজটা অনেক কাছে, প্রায় সময় এখানে ঘুরতে আসতাম। এখন আর আসা হয় না, এখন যেহেতু একটু দূরে থাকি, এখানে আসতে গেলে সময় সুযোগ করে আসতে হয়। তো আপনাদের ভাইয়া আবার এক সময় আমাকে বলল চলো সামনেই তো মাওয়া ঘাট, আমরা মাওয়া ঘাট থেকে ঘুরে আসি। আর আমি তো শুনেই অনেক খুশি হয়ে গেলাম, চলো তাহলে আমরা মাওয়া ঘাটে যাই। তো আপনাদের ভাইয়া বলছে না, আজকে প্রচুর রোদ, এত রোদে যদি আমরা সারাদিন বাইরে বাইরে ঘুরি এই রোদের মধ্যে, তাহলে দুজনেই অসুস্থ হয়ে যাব। অলরেডি এই রোদে আমার গা পুড়ে যাচ্ছে, কিন্তু রোদ থাকলেও বাতাস ছিল অনেক, বাতাসে ভালোই লাগছিল। তবে বাসায় গেলে বুঝবো এত রোদে সারাদিন থাকার পরে মাথা ব্যথা হবে। আমি একটু রোদে গেলেই আমার মাথা ব্যথা করে, শীতকালেও আমি রোদে যেতে পারি না, আর এখন তো গরমকাল। তো অনেক সময় আমরা এই ব্রিজের উপরে পার করলাম, আপনাদের ভাইয়াও আমার সাথে ব্রিজের উপরে অনেক সময় থাকলো। আর দেখছিলাম এই পানির মধ্যে ছোট ছোট নৌকা যাচ্ছে, বড় বড় নৌকা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা আবার এই নোংরা কালো পানির মধ্যেই গোসল করছে। পানিটা একেবারেই স্বচ্ছ নয়, দূর থেকেই বোঝা যাচ্ছে একেবারে কালো রঙের পানি। তো অনেক সময় দেখলাম
যেহেতু আর মাওয়া ঘাটে যাচ্ছি না, তাই আবার পঙ্খিরাজে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।